এগিয়ে যান। আমরা পরবর্তীতে আমরা যখন বঙ্গভবনে যাই সেখানে বেসিক্যালি 3টা 3:30 বেজে যায়। আমরা যখন যাই তখন বঙ্গভবনের ওখানে আর্মিদের 2টি গাড়ি ছিল, ট্যাঙ্ক সজোয়া যান যেটা ছিল, সেগুলোতে মধ্যে উঠে আমরা সবাই আনন্দ উল্লাস, আমরা এই উল্লাসগুলো বহির্বিশ্বে দেখেছি, কখনো আসলে আমরা অনুভব করিনি যে আমাদের দেশেও আমাদেরকে এই ধরনের আনন্দ করতে হবে, আমাদেরকেও স্বৈরশাসকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তো আমরা সেখানেও আনন্দ উল্লাস শেষে আমরা এক পর্যায়ে আমরা সেখানে চলে যাই, আমরা বঙ্গভবনে প্রবেশ করি। বঙ্গভবনে যাওয়ার পর দেখলাম যে এটা কিসের শ্রীলঙ্কা, কিসের অন্যান্য রাষ্ট্রের, সে যে যা পারতেছে দখল, মানুষের ক্ষোভ, মানুষ যদি একটা মানে যে যেটা পারতেছে সেটা কিন্তু সে মানে মানুষের ক্ষোভ দেখলাম, মানুষ মানে একটা সুতো যদি পায় সেটাও মানুষ নিয়ে নিচ্ছে না, এটা মানে কীভাবে কি মানে আসলে এটা অনুভূতি যেটা যখন দেখলাম, কারণ কখনো বঙ্গভবনে যাওয়ার সুযোগ হয় নাই, আজকে যাওয়ার সুযোগ হয়েছে, একাধিকবার যাওয়ার সুযোগ হয়েছে, অনেকক্ষণ ছিলাম। তো দেখেছি যে যেটা পেরেছে সবই, তবে সেটা ধ্বংসযোগ্য হয়েছে, মানুষকে আটকানো যায়নি, মানুষ সামনে যেটা পেরেছে ভেঙেছে, অনেকে আহত হয়েছে কাঁচের মধ্যে। আমরা অনেকে রিকোয়েস্ট করছি ভাইটা ভেঙেন না, আপনি প্রয়োজনে নিয়ে যান, তাও ভেঙেন না। কিন্তু কে শুনে কার কথা, কাকে কে শোনাবে, সবাই তো উন্মাদের মতো অবস্থা। মানে বিষয়টা হচ্ছে এটা আমরা শ্রীলঙ্কা যে দৃশ্য দেখেছি, শ্রীলঙ্কার দৃশ্যকে হার মানাবে। তো এখানে যদি এই ধরনের কেউ থাকতো আমার মনে হয় তার আজকে কিছুই পাওয়া যেত না। মানুষ এতটাই উত্তেজিত, মানুষ এতটাই বিক্ষুব্ধ ছিল। তো দেখলাম যে তার শাড়ি চুড়ি, তার বিলাসবহুল জীবন সব কিছু তছনছ হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে। তো রাতে আমি আবার গেলাম, যেয়ে দেখলাম যে কিছুই নেই, তার যে পারতেছে এখনও নিচ্ছে। তো যাই হোক, এগুলো আসলে আমাদের এর পরবর্তীতে অনেকে আবার ভলান্টিয়ার অনেকে বোঝানোর চেষ্টা করেছে যে এটা তো আমাদের সম্পদ, শেখ হাসিনা তো পালিয়ে গেছে, তা আমাদেরই সম্পদ, আমরা কেন ক্ষতি করব। তো যাই হোক, আসলে মানুষকে এরই মধ্যে কিছু অসাধু ব্যক্তিও আছে, তো বোঝানোর আসলে সুযোগ নেই। কিন্তু এই অবস্থায় এরপর হচ্ছে কিছু বিশৃঙ্খল খবর আমরা শুনতে পাচ্ছি, বিশেষ করে আমাদের নোয়াখালী সুনামইতে পুলিশের গুলিতে অসংখ্য লোকের শহীদ হয়েছেন। আজকেও কেউ 18, কেউ 20, কেউ 13 এই ধরনের সংখ্যা আমরা শুনতে পাচ্ছি। তো যাই হোক, পরিশেষে আমি এই কালের বিজয়ের সাক্ষী হতে পেরেছি, এই জন্য আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া গর্বিত যে ঐতিহাসিক এই বিজয়ের সাক্ষী হতে পেরেছি। তো আমার অন্যান্য যারা আছে বা আমরা যারা আছি, আমাদের উচিত হবে আমাদের সাথে মানুষ গত স্বৈরাচার যেভাবে ব্যবহার করেছে, আমরাও যদি তেমন ব্যবহার করি তাহলে স্বৈরাচারের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়। তা আসলে আমরা সংযত হই, স্বাধীনতা অর্জন করেছে বা রক্ষা করাটা কিন্তু আরও কঠিন। এখন আমাদেরকে এক হয়ে এই দেশটাকে বিনির্মাণ করতে হবে। আমরা সবাই বাংলাদেশি, এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে সবাই দেশপ্রেমিক, সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।